আসসালামু আলাইকুম, ফারনাস ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিকালের নাস্তায় আসলে মজার মজার কিছু না বানালে ভালোই লাগে না। আর প্রতিদিন বিকালে চিন্তা করি কি বানাবো, তো এক একটা জিনিস মাথায় চলে আসে আর এক একটা বানাই ফেলি। সুজি দিয়ে যে এত মজার একটা রেসিপি বানানো যায় আগে কিন্তু জানতাম না। বানানোর পরেই বুঝলাম সুজির মধ্যে একটা ডিম দিয়ে এত মজার একটা রেসিপি বানানো যায়। আজকে যে রেসিপিটা আমি দেখাবো, একদম ঘরে থাকা একদম সামান্য কিছু জিনিস থাকলেই কিন্তু এই রেসিপিটা বানানো সম্ভব। সুজি আর আলু দিয়ে কিন্তু এই মজার রেসিপিটা আমি বানাইছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। একদম অল্প উপকরণে এই মজার নাস্তাটা বানাইছিলাম। এতটা মুচমুচে আর এতটা মজা, মানে এটা না বানালে কেউ বিশ্বাস করবেন না। দারুণ মজার রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 3টা সেদ্ধ করে রাখা আলু। আলুগুলো আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই যে ম্যাশ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে এই যে করে নিচ্ছি, একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এই নাস্তাটা দারুণ মজা আর একদম অল্প কিছু উপকরণ থাকলেই কিন্তু হয়ে যায় বানানো। খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, আর এটা দারুণ উপকারী। এর মধ্যে যেহেতু সুজি আছে, আলু আছে, ডিম আছে, তো প্রত্যেকটাই কিন্তু উপকারী উপকরণ। তো এটা দিয়ে নাস্তা বানালে খেতে যেমন সুস্বাদু আর খুবই স্বাস্থ্যসম্মত। বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সন্ধ্যার নাস্তায় একদম ঝটপট কিন্তু আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। যেমন অল্প উপকরণ, তেমনি একদম অল্প সময়ে কিন্তু এই নাস্তাটা হয়ে যায়। আমি আলুটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ম্যাশ করে নিছি। এখানে দুটো আলু আমার বেশ খানিকটা হয়েছে, প্রায় 1 কাপের মতো হয়ে গেছে। আর আমি এখানে হাফ কাপের মতো সুজি নিয়ে নিচ্ছি, একটু বেশি বেশি পরিমাণ, হাফ কাপের মতো সুজি। আর এখানে একটু বেশি পরিমাণ পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ পেঁয়াজ নিয়ে নিছি। আর 8-10টার মতো কাঁচামরিচ একদম মিহি কুচি করে কেটে দিছি। ঝালটা আপনারা কম বেশি দিবেন, যে যেরকম খান কম বেশি। আমি এর মধ্যে আজকে কোনো বেশি মশলা করব না, মশলা দিব না। আজকে অল্প মশলা দিয়ে নাস্তাটা বানাবো। আমি যেহেতু নাস্তাটা মাখাবো, তো এই জন্য আমি একটা বলে নিয়ে নিলাম। আমার এটা দিয়ে মাখাতে অসুবিধা হচ্ছিল, তো একটা বলের মধ্যে আমি সব কিছু নিয়ে নিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, সুজি আর আলুটা একটু মিশাই নিচ্ছি, এই 4টা উপকরণ। তো এর মধ্যে এখন আমি একে একে সব কিছু অ্যাড করব। তো এবার সবচেয়ে প্রথমে যেটা আমি মেশাবো এর মধ্যে, আমি এখানে যে উপকরণগুলো নিচ্ছি তার জন্য আমি একটা ডিম দিয়ে বানাচ্ছি। তো এখানে যদি আরও বেশি দেন আলু আর সুজি, তো ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো একটা ডিম দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর যে ম্যাজিক স্বাদে মশলা, ম্যাগি যে মশলাটা, এটা হচ্ছে গিয়ে 2 প্যাকেট দিয়ে দিব। এই মশলাটা দিয়ে নাস্তা বানালে কিন্তু খুব মজা হয়। আজকে আর বেশি মশলা দিব না। আর মার হাতে বানানো যে গরম মশলা, সামান্য পরিমাণ, হাফ চামচেরও কম, একদম অল্প পরিমাণ দিয়ে দিলাম, ব্যাস। আর কোনো মশলা দিব না আমি। এবার এটাকে খুব সুন্দর করে আমি এটাকে মাখায় নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে নাস্তাটা খেতে ভালো লাগে, তো এই জন্য আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিছি। তো আপনারা যদি কম খান তো একটু কম বেশি বাড়িয়ে কমিয়ে দিবেন। তো এই যে আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে মাখাই নিছি। এবার এটাকে আমি মাত্র 5-7 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিলে আসলে একটু ভালো হয়, মানে সুজি আর ডিমটা খুব সুন্দর মতো সেট হয়ে যায়। তো এই যে আমি 5-6 মিনিট পরে ফিরে আসলাম। তো এখন যেটা করব দেখেন, একদম খুব সুন্দর মতো কিন্তু হয়ে গেছে, সেট হয়ে গেছে। তো এবার আমি একটু গোল গোল করে নিব, পাকোড়ার মতো করে গোল গোল শেপ দিয়ে নিব। আমি এখানে বাটিতে 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব নিয়ে নিছি। এটা আমার হাতে তৈরি করা হোমমেড ব্রেড ক্রাম্ব। আর এই ব্রেড ক্রাম্বের মধ্যে কোনো ডিম টিমে করা লাগবে না, মাখানো লাগবে না, জাস্ট খালি ব্রেড ক্রাম্ব একটু ডুবিয়ে নিলেই হবে। এই যে আমি একটু হালকা করে গড়িয়ে নিচে, দেখতেই পাচ্ছেন।
আমি গোল গোল শেপ দিয়ে জাস্ট খালি ব্রেড ক্রামের মধ্যে একটু মাখায় নিচ্ছি, যাতে একটু বাইরের অংশটা দেখতেও সুন্দর লাগে আর একটু ক্রিস্পি হয়। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা আমি যেভাবে পুরটা বানাইছি সেভাবেও ডাইরেক্ট ভেজে নিতে পারেন, তাও কিন্তু মজা অনেক বেশিই লাগবে। তো একটু ব্রেড ক্রামে দিয়ে নিলে কী হয়, একটু দেখতে সুন্দর লাগে, আর নাস্তা যদি সুন্দর হয় বাচ্চারা কিন্তু খুব মজা করে খায়। একটু কালারফুল, একটু সুন্দর হওয়ার জন্যই আমি ব্রেড ক্রামটা দিছি, আর বাইরের ভাবটা অনেক ক্রিস্পি হয় ব্রেড ক্রামটা দিলে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এক ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি আরও এক ব্যাচ দিয়ে দিলাম। 3টা আলু আর হাফ কাপ সুজিতে কিন্তু আমার অনেকখানি হয়েছে, অনেকগুলো নাস্তা হয়েছে। তো এই নাস্তাটা কিন্তু একদম অল্প উপকরণে একদম মানে খুব সুন্দর মতো কিন্তু বানিয়ে নেওয়া যায়, একদম ইজি। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগছে। বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন। এই নাস্তাটা যে এত মজা, মানে এটা একবার বানালে কিন্তু বারবার বলবে বানিয়ে দাও। আর যেহেতু একদম অল্প উপকরণে অল্প সময় হয়ে যায়, খুব বেশি সময় লাগে না, একদম অল্প সময় হয়ে যায়, চাইলেই বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আমার নাস্তাটা কিন্তু একদম রেডি, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি একটা প্লেটে একটু সাজিয়ে নিচ্ছি, দেখাচ্ছি কতটা মজা হয়েছে। দেখতে যেমন সুন্দর, নাস্তাটা খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজা আর কতটা লোভনীয় হয়েছে। তো দারুণ মজার এই নাস্তাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি একটা নাস্তা একটু ভেঙে দেখাচ্ছি, ভিতরটাও কত সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। যেহেতু সুজি দেওয়া, ডিম দেওয়া, আর এত উপকারী হেলদি একটা নাস্তা, অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন। হাতে যখন একদম অল্প সময় থাকে তখনই কিন্তু ঝটপট এই মজার নাস্তাটি বানিয়ে নিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।